ওয়েলকাম ব্যাক ট্রেডার্স ইন এক্সট্রেডম অফিসিয়াল চ্যানেল। তো গাইস আজকে আমরা শিখবো হাউ টু ইউজ ট্রেডিং ভিউ অ্যাপ। অ্যান্ড ইয়েস, দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু বি ফরেক্স ট্রেডার। তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওতে আমরা ফরেক্সের মেইন যেটা হচ্ছে মানুষ অ্যানালাইজ করতে পৃথিবীর সবাই এটা দিয়ে অ্যানালাইজ করে। তো গাইস এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। তো ওয়েট গাইস, অ্যান্ড আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি এক্সপেন্স ব্যবহার করতে না পারো তাহলে কিন্তু এখানে এই ভিডিওর আগে আমাদের কিছু বুঝবে না। তো যদি তোমরা আগের ভিডিওটা না দেখো, অবশ্যই আগের ভিডিওটা দেখে নাও, ওইখানে এক্সপেন্স সম্পর্কে সকল ধরনের টিউটোরিয়াল দেওয়া আছে। তো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে ক্রোমে যাবা, বা যারা ফোন ইউজ করবা যারা হচ্ছে প্লে স্টোরে গিয়ে দেন হচ্ছে ট্রেডিং ভিউ অ্যাপ দিয়ে সার্চ করবা। তো এখানে দেখবা যে এরকম একটা লোগো আসবে, দেন হচ্ছে সেটা ডাউনলোড করে নিবা। তো এটা ডাউনলোড করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ফার্স্ট অফ অল তোমরা একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো এখানে 3 ডট ক্লিক করার সাথে সাথে হোমে চলে যাবা। তো হোমে গেলে তো এখানে দেখবা এরকম একটা ইন্টারফেস আসবে। দেন নিচে গেলে যখন তোমরা এখানে গেট স্টার্টে ক্লিক করবা, তো এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সনগুলো আছে, মানে এক একটা মানে 3টা ধরনের, একটা হচ্ছে এসেনশিয়াল, আর একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে প্রিমিয়াম। তো এখানে সবগুলো এক এক ধরনের ফ্যাসিলিটি দেয়। আর এছাড়াও তোমরা এখানে টাকা ছাড়াও তোমরা এখানে ফ্রিলি ইউজ করতে পারো। তো আজকে তোমরা কীভাবে ফ্রি অ্যান্ড রাইট ওয়েভাবে ইউজ করবা সেটা আজকে এক্সপ্লেন করবো। যারা হচ্ছে এগুলো কিনতে চাও কিনে নিবা, এগুলো হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটির জন্য। তো এখানে সাইন ইনে ক্লিক করলে তো এখানে কিন্তু তোমাদের কোনো টাকা লাগতেছে না। তো এখানে তোমাদের অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে, তোমরা এখানে একটা জিমেল বা ফেসবুক যেটাই হোক অ্যাকাউন্ট খুলে নেবা। জিমেলে খোলাটাই বেটার হবে। তো এরকম আসার পরে তোমরা হচ্ছে এখানে ব্রডকাস্ট, এখানে তুমি চাইলে যে কোনো কিছু আমরা এই যে মনে করো এখান থেকে তুমি ডাইরেক্ট ট্রেডও নিতে পারবা। এখানে যে ব্রোকারটা তোমরা ইউজ করো, এই ব্রোকারে ডাইরেক্ট তোমরা লিঙ্ক করতে পারবা। এটা না করাই ভালো। তোমরা হচ্ছে পিসি বা যে কোনো এই অ্যাপটাতে তোমরা অ্যানালাইজ করবা, দেন ট্রেড নেবে হচ্ছে এক্সপেন্সে। তো এক্সপেন্সের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিতে হবে। তো এখানে ট্রেডিং সম্পর্কে সকল ধরনের নিউজ তোমরা এখানে জানতে পারবা। যা নিউজ ধরনের A to Z, কোনটা প্রাইস বাড়ছে, কোনটার প্রাইস কমছে, সব ধরনের ডিটেলস এখানে তোমরা জানবা। তো এত কিছু তোমাদের না জানাই ভালো। তো এখানে ব্রডকাস্টে ক্লিক করলে তোমাদের কিন্তু এখানে চার্টটা ওপেন হয়ে যাবে। তো চার্টটা ওপেন করার সাথে সাথে তোমাদের অনেকগুলো অপশন আসবে। তো এখানে তোমাদের মেইনলি যেগুলো প্রয়োজন সেই অপশনগুলো আমরা হচ্ছে আলোচনা করব। তো শুরু করা যাক। তো আজকে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসে। তো উপরে দেখবা সর্বপ্রথম আছে এখানে টাইম ফ্রেম। তো এখানে কিন্তু আমাদের 5 মিনিট, যেটা আমি অলওয়েজ ইউজ করি, 5 মিনিটের টাইম ফ্রেম। তো 5 মিনিটে এখানে দেখবো সব ধরনের আমাদের ক্যান্ডেল আছে। 10 মিনিটের ক্যান্ডেল আছে। মনে করো এক একটা ক্যান্ডেল যদি আমি এখানে 10 মিনিট সিলেক্ট করি, এক একটা ক্যান্ডেল কিন্তু 10 মিনিটের হবে। আবার হচ্ছে মনে করো এখানে 1 ঘন্টা বা 3 ঘন্টা, এগুলো হচ্ছে সুইং ট্রেড যারা করে, সুইং আর এগুলো নিয়ে পড়াশোনা এগুলো বাধ্য। মনে করো 3 ঘন্টা যে ট্রেড, মানে 3 ঘন্টা টাইম ফ্রেম আমি সিলেক্ট করছি। তো এখানে প্রতিটা ক্যান্ডেল হচ্ছে 3 ঘন্টা করে। তো তোমরা হয়তো এটা বুঝতেই পারছো। তোমরা এখানে 5 মিনিট বা 15 মিনিট এর বেশি ইউজ না করলেই হবে। আর 1 মিনিটও চাইলে ইউজ করতে পারো। তো এরপরে হচ্ছে আমাদের মেইন হচ্ছে এখানে আমাদের ক্যান্ডেল। তো ক্যান্ডেলটা এখানে অনেক ধরনের ক্যান্ডেল আছে, তোমাদের এগুলো কোনোটা ইম্পর্টেন্ট না। এখানে লাইনটাই মাঝে মাঝে কাজে লাগে সাপোর্ট রেজিস্ট্যান্স করার জন্য, আর হচ্ছে ক্যান্ডেল, এই দুইটাই মাস্ট ইম্পর্টেন্ট, এছাড়া কোনোটা ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে ইন্ডিকেটরস, এইটা তো টপেস্ট ইম্পর্টেন্ট, সবাই জানে। এখানে পৃথিবীর যেই কোনো ধরনের মনে করো ইন্ডিকেটর পাইতে পারো। তো ইন্ডিকেটরের কিছু স্ট্র্যাটেজি আছে, এগুলো এই ভিডিওতে বলতে পারবো না, কারণ এই ভিডিওটা হচ্ছে আমাদের জাস্ট ট্রেডিং ভিউ অ্যাপটা কীভাবে ব্যবহার করবো এটা নিয়ে। তো এগুলোর স্ট্র্যাটেজি যা আছে আমরা পরের ভিডিওতে আলোচনা করবো। তো হচ্ছে এখানে ধরো মনে করো বিভিন্ন ধরনের আমাদের ইন্ডিকেটর আছে। মনে করো আমি এখানে RSI, এটা হচ্ছে আমি লাগাবো এখানে। তো এখানে মনে করো RSI আমি লাগাইছি, এই যে এখানে মনে করো আমার RSI লেগে গেছে। এখানে অনেক ধরনের RSI আছে। এখানে কিন্তু একটা দুইটা ইন্ডিকেটর না, অনেক ধরনের ইন্ডিকেটর আছে। এখানে তোমরা চাইলে যে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারো। তারপর আছে এখানেও মনে করো এই অপশনে তোমাদের লাগবে না, অ্যালার্টে মনে করো এটা হচ্ছে মনে করো তোমাদের প্রাইস যদি মনে করো বাড়ে, মনে করো তুমি চাও যে প্রাইস বাড়লে তোমার একটা নোটিফিকেশন যাক বা তোমার একটা অ্যালার্ম দিক, সেই ক্ষেত্রে প্রাইস কমলে বাড়লে এখানে তুমি অ্যালার্টের সিস্টেম করতে পারো। তো তারপর আছে হলো রিপ্লাই, এটা হচ্ছে প্রিমিয়াম যারা ইউজ করে তাদের জন্য। রিপ্লাইটা হচ্ছে মনে করো তুমি একটু মার্কেটটা রিপ্লাই করে দেন হচ্ছে তুমি এখানে প্র্যাকটিস করতে পারবা, এটার জন্য। এটা হচ্ছে যারা প্রিমিয়াম ইউজ করে তাদের জন্য। তারপরে এখানে মনে করো এই সাইডটা যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এই সাইডটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এগুলো তাও আমরা আলোচনা করবো, দেখতে থাকো। তো গাইস আমি কিন্তু ফ্রিলি তোমাদের সব, মানে একদম ফ্রি সব তোমাদের বলতেছি। তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতেই পারো। তোমরা ভিডিও দেখো বাট লাইক সাবস্ক্রাইব করো না, এটা আমার অনেক কষ্ট লাগে। তো তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। তো এখানে দেখতে পারবা যে এখানে একটা অপশন আছে, এইটা তোমাদের বেশি একটা ইম্পর্টেন্ট না, তোমরা এইটাই রাখবো অলওয়েজ। এখানে মনে করো ডট যদি দেই ডট হয়ে যাবে, এই যে মনে করো ডট হয়ে গেছে, এটা ইম্পর্টেন্ট না, তোমরা এই ফার্স্টেরটাই রাখবা। দেন হচ্ছে
এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে যদি আমরা ক্লিক করি দেখো অনেক ধরনের অপশন আসছে। এখানে কিন্তু ট্রেন্ড লাইন আর হরিজন্টাল লাইন এই দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। মনে করো ট্রেন্ড লাইনটা, এখানে আমি একটা ট্রেন্ড লাইন আঁকবো। তো এখান থেকে মনে করো এই যে এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আসছে। তো এখান থেকে মনে করো একটা স্যার তোমাদের বুঝাইতেছি আমি, মনে করো এখানে একটা লাইন আমি রাখছি। বা তোমাদের যদি আঁকতে প্রবলেম হয় তোমরা এখানে মনে করো অটো, এই যে এখানে যদি তুমি করো এই যে দেখছো অটোমেটিক হয়ে গেছে, তোমাদের এখানে হাত দিয়ে কষ্ট করা লাগবে না। মনে করো এখান থেকে আমি এই পর্যন্ত দিব, তো শেষ। এটা তুমি বুঝতে পারছো হয়তো বা। এখানে আবার আরেকটা অপশন আছে হচ্ছে হরিজন্টাল লাইন। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সাপোর্ট রেজিস্ট্যান্সের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই যে মনে করো এখানে দিলে সাথে সাথে এরকম একটা হয়ে যাবে। তো এই তিনটাই তোমাদের ইম্পর্টেন্ট, এছাড়া কোনোটা ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে চার্ট প্যাটার্নের জন্য, এটা তোমার হচ্ছে এটা তো তুমি জানো কীভাবে ইউজ করবো। আর হরিজন্টাল লাইন এই তিনটাই এখানে ইম্পর্টেন্ট, এছাড়া কোনোটা ইম্পর্টেন্ট না। তার নিচে হচ্ছে এটা কিন্তু বেশি একটা ইম্পর্টেন্ট না। এখানে তুমি মনে করো এই যে এটা ইউজ করতে পারবা, সাপোর্ট রেজিস্ট্যান্স, অটো সাপোর্ট রেজিস্ট্যান্স, যে কোনো ধরনের সব কিছু এটা ইউজ করতে পারবা। এগুলোর কিছু স্ট্র্যাটেজি আছে, এগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করবো। এই ভিডিওতে জাস্ট তোমাদের ইউজটা শিখাইতেছি। তো এটাও বেশি একটা ইম্পর্টেন্ট না, এটা তো একদমই কোনো ইম্পর্টেন্ট না। তোমাদের এখানে বেসিক যেগুলো তোমাদের লাগবে সেগুলো আমি শিখিয়ে দিব, এর বেশি কিছু তোমাদের এক্সট্রা কিছু তোমাদের মাথায় ঢুকবে না। তারপরে হচ্ছে আমরা এখানে থাকবে শর্ট অ্যান্ড হচ্ছে লং। তো লং পজিশন মনে করো তুমি হচ্ছে বাই করবা, মানে হচ্ছে তুমি আপ যেটা হচ্ছে বাই করবা। দেন হচ্ছে তুমি কোনখান থেকে বাই করবা। মনে করো আমি এখানে মার্কেট চলতেছে, আমি এখান থেকে হচ্ছে বাই করবো। তো কোন পর্যন্ত বাই করবা? আচ্ছা আমি নিচে আনি এটা। মনে করো এখানে আমি বাই করছি, দেন হচ্ছে আমার টার্গেট হচ্ছে এটুক, দেন হচ্ছে আমার স্টপ লস আমি এটুকু বেশি নিব না। তো এখানে দেখবা যে গ্রিন লাইন, এখানে কিন্তু দেখবা যে এখানে কিন্তু এখানে যেটা আছে এক্সপেন্সিভ তোমরা জাস্ট টিপিতে মানে টেক প্রফিট এটা বসাই দিবা। দেন স্টপ লস মনে করো যে লাল হয়ে আছে, এটা তোমরা স্টপ লসে বসাই দিবা। তাতে কিন্তু অটোমেটিকলি তোমরা এখানে ট্রেড নিতে পারবা। তারপরে আছে হচ্ছে এই যে আবার যদি মনে করো এখানে শর্ট, মানে তোমরা হচ্ছে সেল করতে চাও, মানে সেল করতে চাইলে হচ্ছে নিচে তোমাদের প্রফিটটা আসবে, আর উপরে হচ্ছে স্টপ লস। তো এইখানে তোমরা তো বুঝাতে পারছি কীভাবে এটা কাজ করবে। তো শর্ট আর হচ্ছে লং। শর্ট হচ্ছে তোমাদের হচ্ছে সেল, আর লং হচ্ছে হলো বাই। এটা কাজ শেষ। দেন হচ্ছে টেক্সটটা হচ্ছে মনে করো বেশি একটা ইম্পর্টেন্ট আমার কাছে লাগে নেই, কারণ টেক্সটটা হচ্ছে মনে করো তোমাদের যদি কোনোটা হচ্ছে মনে করো এখানে প্রাইস লিখতে হলে এখানে তোমরা এখানে মনে করো যে কোনো কিছু আমরা তোমরা এখানে বসে দিতে পারো। তো এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, এখানে কোনোটাই বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট সবগুলো হালকা হালকা ইম্পর্টেন্ট। মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডিকেটর, টাইম ফ্রেম, আর হচ্ছে এই যে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকার জন্য, আর হচ্ছে হলো এটা মাঝে মাঝে এই যে এটা একটু কাজে লাগে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে বড় আলোচনা করবো। দেন নিচে আছে হচ্ছে এটা একদমই লাগবে না, এটা বাদ দাও। দেন হচ্ছে এই যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। তোমরা অনেকেই বলো যে ভাই পিপস কি, মানে কত পিপস কী হবে না হবে এখানে তোমাদের এখানে বলা যাবে। মনে করো এখান থেকে আমি স্কেলতে মাপতে পারবো এই পর্যন্ত, ওকে। দেন এখানে দেখতে পারবা যে আমার কতটুক ভলিউম তোমাদের এখানে যাবে, বা কত বার্স মানে কয়টা ক্যান্ডেল হবে, কত মিনিট লাগবে, সব ধরনের ডিটেলস তোমরা একটা ইয়ের মাধ্যমে মনে করো এখান থেকে আমি তোমাদের বুঝাই না, এখানে এটা দিলা। দেন হচ্ছে এই পর্যন্ত, ওকে। মনে করো এখানে আসছে। তো এই ক্ষেত্রে এখানে টোটাল 19টা ক্যান্ডেল হয়েছে, প্লাস 19 মিনিট সময় লাগছে, ভলিউম ছিল প্রায় 1.784K, ওকে। তোমরা এটা বুঝাতে পারছি। দেন এটার নিচে হচ্ছে চুমুকটা হচ্ছে তোমাদের এটা মনে করো অটো সাপোর্ট রেজিস্ট্যান্স, মানে মনে করো মাঝে মাঝে এখানে তোমাদের হাত কাঁপে সাপোর্ট রেজিস্ট্যান্স বানানোর সময়, তখন এটা অটোমেটিকলি লাগা যায়। তো এইগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে না, যেগুলো নিচের এগুলো ইউজ করতে পারবে না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়ামদের জন্য। তারপরে হচ্ছে তোমাদের এই সবের কাজগুলো তোমাদের বুঝাতে পারছি। দেন হচ্ছে আমরা শিফট করবো এই সাইডে। তো এই সাইডে কোনোটাই ধরতে গেলে ইম্পর্টেন্ট না। এখানে তুমি সেটিংসে গেলে তোমরা হচ্ছে এখানে ক্যান্ডেলের কালার চেঞ্জ করতে পারো। মনে করো আমি রেড দিছি, এখন সব আমাদের ইয়েলো দিছি, এখানে সবগুলো ইয়েলো হয়ে গেছে। তো এখানে মেনলি আমরা গ্রিন ইউজ করে থাকি। তারপরে নিচে মনে করো ওয়াচ লিস্ট, এই যে এখানে যে পেডের মতো এই সিস্টেমটা আছে, এই ওয়াচ লিস্ট এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের নিজের ওয়াচ লিস্ট বানাবা, মিনিমাম 4 থেকে 5টা বা 6টা হাইস্ট, এর বেশি ওয়াচ লিস্ট তোমরা বানাবা। মনে করো আমি এখানে 5টা ওয়াচ লিস্ট বানাচ্ছি, এর বেশি আমরা হচ্ছে বিটকয়েনে ট্রেড করি, এর বেশি কিছু করি না। তো এখানে তোমাদের মন মতো এখানে প্লাস চিহ্ন দিলে স্টকস আছে, ফান্ডস আছে, ফিউচার্স আছে, ফরেক্স। তো আমরা যেহেতু ফরেক্স ট্রেডার, আমাদের ফরেক্সের এখানে সবগুলো পেয়ার এসে পড়বে। যেগুলো তোমার মেইনলি তোমার ইচ্ছা, যে তুমি যেগুলো পারো বা তোমার অ্যানালাইসের মাধ্যমে যেটা হয় সেটা তোমরা এখানে ইউজ করতে পারো। মনে করো এখানে আমার ইচ্ছে USD, এটা আমার ইম্পর্টেন্ট, তো আমি এখানে প্লাস চিহ্ন দিই। দেন এখানে মনে করো আমার ওয়াচ লিস্টে জমা গেছে। তুমি চাইলে এখানে ক্রস দিয়ে এখান থেকে ওয়াচ লিস্ট সরাইতেও পারো। এখানে 10-20টা পেয়ার একসাথে তো ট্রেড করা পসিবল না, তুমি যে কটা পারো, তোমরা যে কটা বুঝো সেই কটা এখানে রাখবা।
তো গাইস ট্রেডিং ভিউ অ্যাপসে এইগুলোই হচ্ছে মেনলি ইম্পর্টেন্ট, বাট এইগুলো যে তোমাদের আমি দেখাইলাম এটা হচ্ছে হাউ টু ইউজ ট্রেডিং ভিউ অ্যাপ। এর মধ্যে কিন্তু নানা অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে, এগুলো হচ্ছে আমরা পরে আলোচনা করবো। আজকে শুধু আমি দেখালাম যে ট্রেডিং ভিউ অ্যাপসটা তোমরা কীভাবে ব্যবহার করতে পারো। তো গাইস এটা কিন্তু করতে গেলে তোমার এক্সপিরিয়েন্সটা অবশ্যই লাগবে। তো এক্সপিরিয়েন্সের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এক্সপিরিয়েন্সের লিঙ্ক থেকে আমার লিঙ্ক থেকে ক্রিয়েট করলে তোমরা জাস্ট এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবা, এর কিছু না। আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুললে তোমরা হচ্ছে কোনো ধরনের ডিপোজিট উইথড্র প্রবলেম হলে বা যে কোনো ধরনের প্রবলেমে ভোগ করলে তখন আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারবো। তো লিঙ্ক ইন ডিসক্রিপশন, তোমরা এখনই যাও এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলে ফেলো, দেন এখানে এখনই ডেমো প্যাকেজ শুরু করো। দেন ডিপোজিট উইথড্র যদি কোনো প্রবলেম হয় দেন হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করবো, তোমার কমেন্টে অবশ্যই বলে দাও। তো এক্সচেঞ্জের ব্যবহার বা টিউটোরিয়ালের জন্য আগে ভিডিওটা দেখে নাও। তো আজকে ভিডিওটা একটুই থাকবে, তোমাদের হয়তো বা বুঝতে পারছি। আজকে শুধু আমরা হচ্ছে যেগুলো আমাদের প্রয়োজন, মানে যেগুলো আমি ইম্পর্টেন্ট, এগুলো আমরা হচ্ছে এখানে দিছি। এছাড়া এক্সট্রা কোনো কিছু আমি তোমাদের বুঝাইনি, যাতে তোমাদের এখানে কিন্তু অনেক ধরনের আসলে অনেক ধরনের অনেকগুলো আছে, এগুলো তোমাদের না বুঝলেও হবে। যদি বুঝতে চাও কমেন্ট করো, এটা নিয়ে আমরা আরেকটা প্রো লেভেলে একটা ভিডিও বানাবো। এ টু বেসিক যেসব জ্ঞান আছে, আমরা প্রতিটা খুঁটিনাটি যা যা আছে সবগুলো আমরা আলোচনা করবো। তো এখানে তোমাদের যেগুলো মেন ফরেক্স ট্রেডিং করার জন্য প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিছি। তো আজকে ভিডিওটা একটুই থাকবে, ভালো থেকো, সুখী থেকো, টাটা।